আমরা সেদিন চলে গেছিলাম যাদবপুরে রাম ঠাকুরের আশ্রমে। বাইরেটা ঠিক দেখতে এরকম, আর বাইরে প্রচুর ফটো ফ্রেমের দোকান বসেছে, যেখান থেকে আপনারা চাইলেই ফটো সমস্ত কিছু নিতে পারবেন। আপনাদের গুরুদেবের ছবিও পাবেন। এখানে মিষ্টির দোকান, ফুলের দোকান, সমস্ত কিছুই রয়েছে। চাইলে ঠাকুরকে ভেতরে গিয়ে পুজো দেওয়ার জন্য কিনে নিতে পারেন। মন্দির চত্বরটা প্রচুর বড়। সকালবেলা এখানেও ভোগ খাওয়ানো হয়, পুজো হয়। দুপুর 11:30টার মধ্যে এখানে টোকেন দেওয়া হয়, আর এখানে নিরামিষ আহার করানো হয়। যে আহারটা করতে পারবেন আপনারা 70 থেকে 60 টাকা দিতে হবে। আর যেহেতু আমরা বিকেলবেলা গেছিলাম, সেই জন্য আমরা তো আহার করতে পারিনি, দুপুরে ভোগের প্রসাদ পাইনি। আমরা বিকেলে গিয়ে পুজো দিয়ে এখানে নাম কীর্তন শুনে আমরা খেয়ে নিয়েছিলাম সিন্নি প্রসাদ। যারা যারা আপনারা বিকেলে যাবেন তারা পুজোর শেষে আপনারা লাইন দিয়ে দাঁড়াতে হবে। ওনারা ওখান থেকে বাটি করে সিন্নি প্রসাদ দেয়। সিন্নি প্রসাদ নিয়ে আপনারা খেয়ে বাড়ি ফিরতে পারবেন। আর মন্দিরের বাইরেটা দেখতে ঠিক এরকম। আপনারা চাইলে যাদবপুর কৈবল্য ধাম থেকেও রাম ঠাকুরের দীক্ষা নিতে পারেন। এখানে দীক্ষা নিতে গেলে আসতে হবে সকাল 9টার মধ্যে, কিংবা আগের দিন এসে নাম লিখেও যেতে পারেন। আর এটা ছিল শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের সমাধি। তারপরে পুজো শেষে এখানে সবাই লাইন দিচ্ছিলেন সিন্নির জন্য। এই ছিল সিন্নি প্রসাদ।